নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিভা রান্নাঘর থেকে। আজকে বাইরে ঘুম থেকে উঠিয়ে দিই, বাইরের ওয়েদারটা আজকে কিন্তু সকাল সকালে রৌদ্র উঠে গেছে, অনেক ভালো লাগলো। আর রৌদ্র দেখলে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যে রৌদ্রের পাশে গিয়ে কুদুরা বসে শোলে একটু রৌদ্র লাগাই, কিন্তু এই সৌভাগ্য তো আমাদের নেই। বাসার ভিতরে একেবারেই রৌদ্র লাগে না। আমি বাসায় থাকি কিন্তু এক ফোঁটা রৌদ্রের মুখ দেখি না, বাইরে গেলে একটু রৌদ্রের মুখ দেখি। আর এদিকে সকাল সকালে আজকে চাপড়ি রুটি বানিয়ে নিলাম, আর সাথে চা বানিয়ে নিলাম। আর অনেকগুলো চিড়া এই ছিল, তো মনে মনে করবি আজকে যেহেতু বাসায় মুড়ি নেই, কয়েকটা চিড়া বাজি করে নিই। চিড়া বাজি দিয়েও চা খেতে ভালো লাগে। তো ঈশানকে চাপড়ি রুটি দিয়েছি, আমি একটা খেয়ে নিলাম। আর দুপুরে কী কী রান্না করব, জটপট করে চাপড়ি রুটি বানিয়ে নিলাম সকাল সকাল খাওয়ার জন্য। আর ওইদিকে আজকে মাছ নিয়েছি, ওইটা রুই মাছ ছিল, তো আজকে টমেটো দিয়ে রুই মাছের বোনা করব। আর ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে বাজি করব। আর ইদানিং পেঁয়াজগুলো কিন্তু আপনার ভাই সেদিন নিয়ে আসছিল, ফ্রিজে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছে, আমার কিন্তু একেবারেই মনে ছিল না। কালকেও কিন্তু আলুবাজি করেছিলাম, একবারেই মনে ছিল না যে পেঁয়াজগুলো দিয়ে আলুবাজি করি। তো চিন্তা করলাম আজকে ফুলকপিও যেহেতু ছিল, তো ফুলকপি দিয়ে পেঁয়াজকলি ভাজি করি, তাহলে খেতে অনেকটা ভালো হবে। তো ওই জন্য পেঁয়াজকলি ফুলকপি আলু দিয়ে ভাজি করব, এই জন্য সব কিছু রেডি করে নিলাম। আর ওইদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখন মাছ বোনাটা রান্না করে ফেলবো। এখন তেলটা গরম হয়ে গেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এক দিদি আমাকে প্রশ্ন করে, আপু আপনি তো রান্নার ভিডিও দেখান, রান্নাতে কি কি পরিমাণ মতো দেন, ওইটা তো আর দেখান না। আরে এরকম ভিডিও তো আমি অনেক দিয়েছি, আমার পেজে কিন্তু এরকম ভিডিও অনেক আছে। তো ওই জন্য আর সব কিছু দিই না। মশলা কী কী দিলাম, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিলাম, আর সাথে একটু আজকে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, কারণ জিরার পরিমাণটা একটু কম ছিল ওই জন্য। আর আমি সবসময় মাছের বোনাতে পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিই। তো এরকম অনেকে দেখি রসুন বাটা দেয়, আদা বাটা দেয়, এইগুলো কিন্তু আমি দিই না। আমি একটু সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি, আর খেতে অনেক ভালো হয়। ওই জন্য পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিই, আর অন্য কোনো এরকম মশলা দিই না। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ওইটা দিয়ে মাছ বোনাটা রান্না করে ফেললাম। আর দেখেন মাছ বোনার কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। আর যারা যারা আমার রান্না খান নাই, তারা অবশ্যই আমার বাসায় এসে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। সবার জন্য দাওয়াত ও নিমন্ত্রণ রইল। আর দেখেন মাছ বোনাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বললাম না সেই স্বাদ। আর ওইদিকে কিন্তু এখন ধনিয়া পাতা দিয়ে মাছ বোনাটা নামিয়ে নেব। আর শীতের সময় তো ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারি জমে না, এই দেখেন। আর ওইদিকে আমি পেঁয়াজকলি ভাজিটা, আলু আর ফুলকপি ভেজে নেওয়ার পর পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজকলি দিয়ে আজকে কিন্তু রান্না করলাম, অনেক ভালো হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছিলো। আমার ছেলে বলতেছে, মা ভাজিটা সেই হয়েছে, সেই স্বাদ। এখন কিন্তু ছেলে রিভিউ দিতে শুরু করে দিয়েছে। আর দেখেন ছেলে আর মেয়ে আমি একসাথে খেতে বসলাম। আপনাদের বাড়ি তো দুপুরে প্রায় সময় বাসায় আসে না, শুক্রবারে বাসায় থাকলে ওই একসাথে খাওয়া হয়, আর না হলে নাই। আর আমি আমার মেয়ে ছেলে একসাথে বসে গেলাম খাওয়ার জন্য।